দোয়াস বাবু দিয়ার মালিক রাখি সভুলাইয়া যুবক ধনী ও গরিব আব্দুল্লাহ ও বক্তা ও পীর ও মুরিদ একদিন বিয়ার সাজন সাজব সবাই কেউ কনে কেউ কেউ বা দুদিন আগে সাজবো কেউ বা 2 দিন পর ঠিক নেবে ঠিক জোরে বলে একদিন বিয়ার সাজন সাজব সবাই একদিন বিয়ার সাজন সাজব সবাই কেউ কনে কেউ বিয়াটা বুঝছেননি একদিন বিয়ার সাজন সাজব সবাই কেউ কনে কেউ কেউ বা 2 দিন আগে সাজবো কেউ বা 2 দিন পর কেউ বা যাবে আনতে কাপড় জোরে কেউ বা যাবে আনতে কাপড় দোকানে বাজারে আমাকে শোয়াইয়া রাখবে আমারই উঠানে। এই তো মাগরিবের নামাজের পরে শুনলাম ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় অফিসে এই সময় থাকতো অধ্যাপক বেলায়েত হোসেন সাহেব আর দুনিয়ায় নাই হবে এলান আমারই নাম মসজিদের মাইকেতে বাড়ি আলা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে সেরাজি এই চেয়ার থেকে নাম্বার পারবে এমন কনফার্মেশন তোমার নাই দিয়া বিবেবরে হাউতাস করি চলিয়াছি দিবানিশি চিনলাম না কে পাঠাইলো কে আনলো কে নিল কোথায় ছিলাম কোথায় আসছি কোথায় যাব এই চিন্তা যার নাই আব্বুরা তাকে কিন্তু মানুষ বলা চলে না ঠিক নেবে ঠিক জোরে কন জোরে বলেন ঠিক নেবে ঠিক যখন বললো দরবেশ এরপর তো দরবেশের পরিচয় কিন্তু দেই নাই দরবেশ ডাক দিয়ে বলে বাবা যাই ডাকাতির মালে ভাগ বসাইতে আসি নাই তোমার উপকার করতে আসছি তবে তুমি বাগদার শহরে যেই বাড়ি গেছিলাম ওই বাড়ির মালিক হইলাম আমি তবে তেমন মাল তোমাকে দিতে পারি নাই লাথিও কিন্তু মারতে পারে ডাকাইতে তেমন কিছু মাল দিবার পারি নাই তুমি পরবর্তীতে আইসো আমি চেষ্টা করবো তার চাইতে কিছু মাল সামান আমার ঘরে রাখতে এই কথা বলিয়া যখন দরবেশ চলে যাইতেছে আল্লাহু আকবার তখন ডাকাত নিজের আঙ্গুল চিবাইতেছে আর মনে মনে বলে এটা মানুষ না ফেরেশতা আল্লাহু আকবার চিন্তা করতে 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 সারাদিনে খাওয়া নাই পানি নাই খাদ্য নাই হায় হায় কি হইল সন্ধ্যা ঘনিয়ে আসছে কয় আপদ কেটে গেছে আর দেরি করা যায় না বাগদার শহরের এমন বৃদ্ধ আমি যাই তার খোঁজে যেতে 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 ওই যে ডাকাতি করা বাড়ি পর্যন্ত পৌঁছে গেছে বাড়ির দরজার সামনে গিয়া লোকদের জিজ্ঞেস করে বন্ধুরা দাঁড়াও এই বাড়ির মালিক কে বাবা এই বাড়ির মালিক কে আল্লাহু আকবার কন্যা সুবহানাল্লাহ ডাকাইতে জিজ্ঞাসা করে এই বাড়িটা এই বাড়ি কত রাতে ডাকাতি করে গেছে কই বাড়ির মালিক কে লোকেরা ডাক দিয়া কয় তুমি নতুন ঢুকছো এই শহরে মনে হয় তুমি মনে হয় কোনোদিন এই শহরে আসো না জানো না এই বাড়ি চেনো বাড়ির মালিকের চেনো না কয় না মালিকের পরিচয়টা একটু দাও যুবক ভালো করে শোনো জীবনকে পরিবর্তন করতে হইবে টুপির দিকে বাঁকাইয়ে তাকাইও না দলের দিকে বাঁকাইয়ে তাকাইও না নিজেরে পণ্ডিত মনে করিও না নিজেরে বড় বক্তা মনে করিয়া হাউতাস করিও না নিজের মধ্যে গৌরব আইনো না দুনিয়ায় যারা গৌরব করছে তারাই সর্বপ্রথমে ধ্বংস হইয়া গেছে ডাক দিয়া কয় মনে হয় তুমি জানো না এই বাড়ি কার তুমি এই শহরে মনে হয় নতুন এবার ওই ডাকাত ডাক দিয়ে বলে ভাই শহরে প্রায় আমি নতুন সবকিছু চিনি না আরে মিয়া চিনো না এটা জুনায়েদ বাগদাদির বাড়ি আল্লাহু আকবার লাঠিটা কারে দিছিল ডাকাইতে এই মুখ খুলে বলেন কারে ইসলামের জন্য চর খাইতে হইবে ইসলামের জন্য ঘুষি খাইতে হইবে ইসলামের জন্য নির্যাতন বরণ করে নিতে হবে ইসলামের জন্য জেল খাটা লাগবে কি বলেন ঠিক না ঠিক ইসলামের জন্য তিরস্কার শোনা লাগবে কি বলেন ঠিক না ঠিক ইসলামের জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হইবে ইসলাম ঝুঁকি যুক্ত নয় ঝুঁকি মুক্ত কোনটা ইসলাম ঝুঁকি যুক্ত ঝুঁকি মুক্ত নয়
ভালো করে বুঝবেন, ভালো লাগুক আর না লাগুক, আমি আপনাদের দেখে ইসলাম কবুল করেছি। নাও আই এম ওল্ড, নট আই এম নিউ। এখন আমি পুরান মুসলমান, কি বলেন ঠিক নেবে ঠিক? আমি আর নাই, কি বলেন ঠিক নেবে ঠিক? ইসলাম ঝুঁকি যুক্ত, ঝুঁকি মুক্ত নয়। যারা ইসলামের পথে আসছে তারাই মাইর খাইতে হইছে, নির্যাতন বরণ করতে হইছে। তেলের মতো কথা কইলা যাইবেন, শত্রুরও খুশি করবেন, বন্ধুরও খুশি করবেন, এই জায়গায় ইসলামের মধ্যে নাই, কি বলেন ঠিক নেবে ঠিক? মারহাবা দিবে সবাই, কর্মা পোলাও খাওয়াইবেন, নাম ইসলাম না, কি বলেন ঠিক নেবে ঠিক? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চলতে গেলে মানুষ তিরস্কার করবে, তাতে কিছু আসে আর যায় না। সারে দুনিয়া গো মুখালে ফির না কুছ নুকসান হয়, ডর নাহি কুছ গম নাহি কুছ রহমতে রহমান হয়। জুনায়েদ বাগদাদির বাড়ি শুনছে আল্লাহু আকবার। ডাকাইতের কলিজার মধ্যে পেরেশান শুরু হয়ে গেছে, চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে গেছে। হায় রে, আমি তাইলে লাঠিটা কারে মারছি, গুজারতে জবানা ফেরাতা নেহি। যেই দিন চলে গেছে ওই দিন আর ফিরে আসবে না, কি বলেন ঠিক নেবে ঠিক? কিন্তু আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ডাক দিয়ে বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কোন ইয়া তুবু ইলাল্লাহি তাওবাতান। কার কথা জোরে কোন? কার কথা? আমার আল্লাহ এমন আল্লাহ যে আল্লাহ বলেন তওবার তো আস্তাগফিরুল্লাহর নাম না। গতকালকে মাহফিলে বলছিলাম, হাজার দানার তসবানি আস্তাগফিরুল্লাহ, তসবিনি আস্তাগফিরুল্লাহ বলছেন, এটার নাম তওবা না বাজান। তওবা অর্থ যা করছি অন্যায় আর করব না। চলিতে চরণ হইল অবশ, কমিল বাহুর বল, অতীত জীবন কাহিনী স্মরণে নয়নে ঝরিছে জল। জড়তা মগ্ন হইল রসনা, বাত নাই সরে মুখে, সকল সাহস কমিল আমার, ভীতি ভরা শুধু বুকে। ও যুবক, ও সোনামণি, ও এলাকার ভাইরা, মানুষ মৃত্যুর সময় বলবে, কে আছো কোথায় হারিয়ে তাই আজিকের মমসের দিন। জীবন প্রদীপ নিভু নিভু প্রায় হইয়া এসেছে কিন। এ দেহে মানে কত না শক্তি, কত না সাহস ছিল, কার ইঙ্গিতে সংসার সকলে শূন্যে মিলিয়া গেল। উঠি বসি হাঁটি করি ছুটাছুটি চলিয়াছে দিবানিশি, সে দেহ আজি মাটির সঙ্গে যাইতেছে যেন মিশি। আমার আল্লাহ বলেন জোরে, আমার আল্লাহ বলেন, মিনহা খালাকনাকুম, কোন অফিহা অমিনহা তারাতান। কোরআন শরীফের আয়াত না মউতের দোয়া। আব্বা জোরে কোন। এ সারাজুল ইসলাম, মাটি দিয়ে বানাইছি, মাটির সাথে মিলিয়ে যাইতে মাতব্বরিতে কাজ হবে না। কই যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবু ভাই, সালমা ইসলাম এমপির স্বামী, কত হাজার কোটি টাকার মালিক গো, নিজেও বইনা যাইতে পারে না, যাইতে পারে না। আমরা বরিশালের মানুষ, বরিশাল থেকে লঞ্চে উঠতে গেলে চাঁদমারি পার হওয়ার পরে ডাইন পাশে একটা হাসপাতাল আছে, ডাক্তার রাহাত আনোয়ার হাসপাতাল। ডাক্তার আনোয়ার সাহেবের বাড়ি হইল নাক্তা গ্রাম, জালুকাঠি। আমাদের জালুকাঠিরই সন্তান ভাইজান। অ্যাম্বুলেন্সে করিয়া করোনা আক্রান্ত হওয়ার পরে ঢাকার ক্লিনিকে হাসপাতালে ধর্ণা দেয়, একটা সিট দিবার পারে না। শেষ পর্যন্ত তো তিনি কিভাবে মারা গেছে জানেন? এখনো হাসপাতালের সামনে তার হাসি মাখা মুখের ছবিটা আছে, দেখে নিয়েন। আমার কথা না, মনে হয় যেন ডাক্তার আনোয়ার সাহেব যেভাবে হাসতেন সেইভাবে হাসতেছে। হাসপাতাল তো দাঁড়ানো আছে, মালিক কই? মালিক হইল নাক্তা গ্রামে, একটা গ্রামের মধ্যে একটা কচু ক্ষেত, পাশে কলা ক্ষেত। আমি গিয়া জিয়ারত করে আসছি। ওই কবরে শুয়ে রইল তার স্ত্রী, এখন চেয়ারম্যান, তার ছেলে এখন ম্যানেজিং ডাইরেক্টর। কি বলেন ঠিক নেবে ঠিক? এর চাইতে আফসোস আর দুঃখ দুনিয়ায় থাকতে পারে না বাজান। কি দিয়ে আপনাদের ওয়াজ বুঝাইবো, আমি নিজেই বুঝি না, আপনাদেরকে বুঝাইবার মতো ভাষাও আমার নাই। ঠিক নেবে ঠিক? জোরে খান বাবারে। ঢাকায় সাবেদাই কথা শুনিয়া যাই বাড়ি জুনায়েদ বাগদাদির বাড়ি। আল্লাহু আকবার। তুমি ভেবেছো কি মনে এই ত্রিভুবনে তুমি
তুমি যাহা করে গেলে, তুমি যাহা করে গেলে, বলো তুমি যাহা করে গেলে, তুমি যাহা করে গেলে কেউ তা জানে না, বারে বারে আর আশা হবে না। জোরে বারে বারে, আরে জোরে বারে বারে। একজন বাউল শিল্পীর গান এইটা, আমি লাইনটা নোট করছি। বেড়াই কয় তুমি ভেবেছো কি মনে এই ত্রিভুবনে, জোরে তুমি ভেবেছো কি মনে এই ত্রিভুবনে, তুমি যাহা করে গেলে কেউ তা জানে না, বারে বারে। মুখটা খোলেন না, বারে বারে। ঢাকায় সাবেক মনে মনে কয় তাহলে আমি কি লাঠি জুনায়েদ বাগদাদির গায়ে মারছি, আমার পা তো থাকবে না। এইখানে মনে রাখেন, আলে মোলামারে যারা নির্যাতন নিপীড়ন করবে, টিপ্পনি কাটবে, ইনসাল্ট করবে, গালিগালাজ করবে, আজ আর কাল অপেক্ষায় থাকেন, টুডে আর টুমরো, আজ অথবা কাল আপনি যে ধিক্কার খাইবেন, সেই ধিক্কার আর মানুষের বুঝাইবার পারবেন না। কি বলেন ঠিক নেবে? ঠিক বুঝতে পারবেন না বাবা। এই ঢাকায় সাবেক জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহর বাড়ির মধ্যে দৌড় দিয়ে গিয়ে দেখে জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ বসে রয়েছে তসবিহ হাতের মধ্যে। যাই এই জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ পা দুইটা জড়াই ধরে, হুজুর আমি বরবাদ হয়ে গেছি, আমার মতো মানুষ আপনার মতো অলির গায়ে হাত তুলছে, বুঝি নাই। জুনায়েদ বাগদাদী কাঁদে আর বলে, শোন ডাকাত, আমি তোরে ভালো ব্যবহার দিতে পারি নাই, হুজুর ডাকাতি করতে আইছি, তারে কি মানুষে গরম দুধ খাওয়ায় নাকি, বিশ্রাম করতে বলে নাকি? আমি মাথার আমার গাড়ি আপনি মাথায় নিছেন হুজুর, আপনি বাড়ির মালিক হইয়া আমারে দিয়ে আসছেন, হাঁটতে পারেন না, লাত্তি মারছি, এরপরও আপনি আমারে কত সুন্দর করে ওয়াজ করে আসছেন। আমার জীবনের এই জীবিত জীবনের জন্য আমি তওবা করতে চাই, আমার সুযোগ আসেনি। জুনায়েদ বাগদাদী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বেটা এই জন্যই তো তোর পিছনে এত মেহনত করছি, জোরে কোন সুবহানাল্লাহ। ডাকাত ডাক দিয়া বলে, হুজুর মরে গেলাম, তওবা করাইয়া দেন বন্ধুরা। এই সাবেক ডাকাত একদম শায়েখ সাবেত হয়ে গেছে, জোরে কোন সুবহানাল্লাহ। তিনি হইছেন এই বাগদাদের শায়েখ, জোরে কোন সুবহানাল্লাহ। গৌরব করার কিছু নাই সেরাজি, তোর মতো সেরাজির কণ্ঠ বন্ধ হয়ে গেলে 2 টাকা দিয়াও তোকে আর কেউ দাওয়াত করবে না। ঠিক নেবে? ঠিক জোরে বলেন। কণ্ঠ নাই তো কেউ চাইবে না তোরে, কণ্ঠের বাহাদুরি করিয়া কোনো লাভ নাই, কণ্ঠের রিমোট আমি আল্লাহর হাতে। কার হাতে? জোরে বলেন কার হাতে? হায়াত কার হাতে? বন্ধুরা এই জন্য বলি, বন্ধু আমার ব্যক্তিগত জীবন, আমার দিকে তাকান, আমার ব্যক্তিগত জীবন বলেন, আমার ব্যক্তিগত জীবন, আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, আমার রাজনৈতিক জীবন, আমার অর্থনৈতিক জীবন, আমার সিরাত, আমার সুরাত, আমার কামাই, আমার খরচ, আমার লেন, আমার দেন, আমার বেঁচে থাকার, আমার মরে যাওয়া কার জন্য, জোরে কোন। সুতরাং গৌরব করার কিছু নাই, আছে নাকি? জোরে বলেন। আমি খুব সংক্ষেপ করে নিয়ে আসতেছি আপনাদের সামনে, এই জন্য 2টা কথার উপর পূর্ণ অঙ্গীকারবদ্ধ থাকতে হবে, কাউকে ঘৃণা করা যাবে না। আল্লাহর মস্ত বড় এক ওলি রাস্তার কিনার দিয়ে হাইটে যাইতেছে, দেখে একজন আল্লাহর পাগল, আল্লাহর বান্দা রাস্তার পাশে মদ খাইয়া মুখ থেকে গেজা বেরিয়ে গেছে, বেহুশ হয়ে শুয়ে রয়েছে। আল্লাহর ওলিরা তখনকার দিনে কোনো যানবাহন ছিল না, সর্বোচ্চ যানবাহন ছিল গরু বা ঘোড়ার গাড়ি। ঘোড়ার গাড়ি থেকে আল্লাহর ওলি নামছে, নাইমা ওই বেহুশ মদখোরের কাছে গিয়া দাঁড়াইছে, দাঁড়িয়ে দেখে তার হুশ নাই, অচেতন, মুখ দিয়া ফেনা বের হইতেছে। ভালো করে শুনবেন। এবার আল্লাহর ওলি ডাক দিয়ে, আল্লাহর বান্দারে আমি তোর কি উপকার করতে পারি? টুপি মাথায় না থাকলে তারে আরো আদর বেশি করবেন, গাঁজা খাইলে ওরে করবেন ডাবল আদর। কি বলেন? ঠিক নেবে? ঠিক। ওর গাঁজাটা খারাপ, ব্যক্তিটা ভালো। ঠিক নেবে? ঠিক জোরে কর। স্কুলের ছেলেরা দেখলে ঘৃণা করবেন না, কোলের মধ্যে নেবেন। কি বলেন? ঠিক নেবে? ঠিক। জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়ে নাই, ওরে আরো আদর বেশি করবেন। বলে হুজুর এইটা কোন যুক্তি? বান্দা গরুর জন্য টেনশন নাই, সোরা গরুর, খোলা গরুর জন্য তোর চিন্তা বেশি। কি বলেন? ঠিক নেবে? ঠিক। ওর জন্য চিন্তা বেশি হওয়া দরকার, দরদ বেশি থাকা দরকার। আমরা তেলা মাথায় তেল দেখি। বলেন? ঠিক নেবে? ঠিক। যে বেটা ইমাম হারে কয় হুজুর নামাজ যাবেন,
মসজিদের ইমামের হুজুর নামাজ যাইবেন, এত কাউকে চালাক কেন? এর কি চালাক কয়? ওটা সামনে কোন চালাক কয়? ইমামের কয় নামাজ যাইবেন, কিন্তু পাশে বাড়া জীবনে মসজিদে যায় না। আসার খাইলে খায় দক্ষিণ দিক ফিরে, হারে কয় না যে ভাইজান নামাজ যাইবেন না। কি ঠিক না? রাগ হইছে? এই চালাকির লোক আসেন নাই? আসেন নাই? ও মিয়া, কারে ঘৃণা করেন আপনি? আপনার ঘৃণা করার কি ক্ষমতা আছে? আল্লাহর ওলি এই মক্করের কিনারে, মক্করের কি চেতনা আছে? মুখে দিয়ে গাজা বের হয়ে গেছে, গাজা ফেনা বের হয়ে গেছে। আল্লাহর ওলি ডেকে বলে, আল্লাহর বান্দা রে, আমি তোর কি উপকার করতে পারি? কিছুই তো পারলাম না। আল্লাহর ওলির পকেটের মধ্যে রুমাল, আল্লাহর ওলি পকেটের মধ্যে রুমাল বের করছে। রুমালটা বের করিয়া বোতলের মধ্যে, মস্কের মধ্যে পানি, তদানীন্তন সময় যে সিস্টেম ছিল, সেই পানি দিয়া অচেতন এই শরাবখোরের মুখটাকে ধোয়া দিয়া, এরপরে নিজের রুমালটা হাতে নিছে, রুমালটা দিয়া মুখ মুছাইয়া দিয়ে এখনো চেতনা ফিরে আসে নাই। আল্লাহর ওলি ঘোড়ার গাড়িতে চলে গেছেন। ফজরের নামাজ আল্লাহর ওলি পড়তেছে, আল্লাহর ওলির মসজিদে নামাজের সালাম ফিরাইছে, মুখ ফিরাইয়া বসছে মুসল্লিদের দিকে, দেখে প্রথম কাতারে ওই মদখোর বসা। আল্লাহর ওলি ডাক দিয়া বলে, মানান্তা, তুমি কেডা? তুমি কি গতকালকের সেই যার আমি মুখ ধোয়াই দিছিলাম? হুজুর আমি জানি না, যার আমি মুখ মুছাই দিয়ে আসলাম। লোকেরা কয় জি হুজুর, সাথীরা কয় জি হুজুর, ওই যে মদখোরটার মুখ মুছাই দিয়েছেন, মুখ আপনি পানি ধুয়ে দিয়েছেন, সেই লোকটাই। সঙ্গে সঙ্গে আল্লাহ ওলি অচেতন হয়ে গেছে। এলহামি আওয়াজ দিয়া, ভালো করে শোনেন, এলহামি আওয়াজ দিয়া, আল্লাহ এলহামি আওয়াজ দিয়া বইলে দিতেছে, আল্লাহর বান্দা, তুমি আমার মদখোরের জাহের পরিষ্কার করিয়ে দিছো। জাহের মানে বাহির, বাহিরটা পরিষ্কার করিয়ে দিছো। আমি আল্লাহর দায়িত্ব হয়ে গেছে তার ভিতর পরিষ্কার করিয়া দেওয়ার। তুমি জাহের পরিষ্কার করছো, ওর ভিতর আমি পরিষ্কার করিয়া ওর নামটা ওলির দপ্তরে লিখে দিছি। চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। ওলি হইতে টাকা লাগে না, আর যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে কি হয়? বাগদাদের 30টা, আল্লাহু আকবার, 30-32টা খানকা, যার আব্দুল্লাহ আন্দলুসি, 30-32টা খানকা, 12,000 আলেম, 12,000 আলেম আব্দুল্লাহ আন্দলুসির মুরিদ। আমজনতা তো আসি। আল্লাহু আকবার। বাগদাদ শহর তখন পৃথিবীর মধ্যে সবচাইতে লেটেস্ট শহর। এই শহর দিয়া উনি সফর সাথীদের নিয়ে আব্দুল্লাহ আন্দলুসি সফরে বের হইছে, দাওয়াতের কাজে বের হইছে। সাথে বড় বড় আলেম, তার মধ্যে 2 জন আলেম আছে যিনি জুনায়েদ বাগদাদি আর শিবলি। জোরে কোন সুবহানাল্লাহ। এ ওয়াজিরান, বন্ধুর কষ্ট হইবে, যাইতেছেন দাওয়াত দিতে 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 যাইতেছে বড় আল্লাহর ওলি, সুবহানাল্লাহ, শাইখুল হাদিস, হাফেজে কোরআন, জোরে কোন সুবহানাল্লাহ, আব্দুল্লাহ আন্দলুসি। 12,000 আলেম মুরিদ তখনকার দিনে, কথা বুঝেন নাই? এই ব্যক্তি যেতে 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 দাওয়াত দিতে দিতে এখানে বিশ্রাম করে, ওখানে বিশ্রাম করে, ওখানে রান্না বান্না হয়। যেতে যেতে এক খ্রিস্টান এলাকায় ঢুকে গেছে, খ্রিস্টান এলাকার মধ্যে গেছে, এখন নামাজের রক্ত হয়ে গেছে, পানি খুঁজতেছে, কোথাও পানি পাওয়া যাইতেছে না। সামনের দিকে চলো, যেতে 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 খ্রিস্টান পল্লীর একেবারে শেষ কিনারায় চলে গেছে, দেখে কূপের থেকে লোকেরা পানি উঠায়। আর একটু সামনের দিকে গেছে, পানির সন্ধান পেয়ে গেছি। আব্দুল্লাহ আন্দলুসি সাথীদের নিয়ে বলে, পানির সন্ধান পেয়েছি। এই অবস্থায় যত খ্রিস্টান লোকদের দেখছে, কারো বুকের মধ্যে কোরস, কারো কপালের মধ্যে কিছু একটা চিহ্ন দেওয়া আছে। এইরকম কেউ মূর্তি পূজা করে, কেউ আগুনের সামনে দাঁড়ায় হাত জোর করে জাগতিস্তাং প্রপান্ননাং সামে ভুয়া তদার্চনাৎ বিশ্বের উপাস্য বাহ্যে বাহ্যাসী পদ্মে পদ্মালয় বলতেছে। এগুলো তাদের ভাষা আর কি, আমার মুখস্থ আছে, এখন আর আমি এগুলো বলি না। আগুনের সামনে দাঁড়াই বলতেছে, জাগতিস্তাং প্রপান্ননাং সামে ভুয়া তদার্চনাৎ। আগুনকে বলতেছে, ও আগুন, আমি তোমাকে পূজা করি, তুমি আমাকে দুনিয়ায়ও রেহাই দিবা, আখিরাতে রেহাই দিবা, তুমি আমাকে মুক্তি দিবার মালিক। কথা শুনতেছেন তো আমার? দেখতেছে, আর একটু সামনে যাইতেছে, দেখে মূর্তির সামনে বলতেছে, ওম গতিস্তং প্রপান্ননং সামেভুয়ার তদার্চনাৎ। আব্দুল্লাহ আন্দলুসি মনে মনে বলতেছে, আমরা কত ভালো মানুষ, ওরা আগুনের পূজা করে। ভালো মনে করে রাখেন, আপনি কোনো হিন্দু, আপনি কোনো খ্রিস্টান, আপনি কোনো বৌদ্ধিস্ট, আপনি কোনো নাস্তিক, আপনি কোনো বেদায়েতিকে ঘৃণা করার শক্তি আপনার নাই। তার কাজটাকে ঘৃণা করবেন, তাকে ঘৃণা করার ক্ষমতা আপনার নাই। আপনি জানেন না, 80 বছরের কাফের এই মাত্র যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ
80 বছরের কাট্টা কাফের কলেমা ইকরার বিল লিসান জবানে স্বীকার করবে, অন্তরে অন্তঃস্থল থেকে বিশ্বাস করবে এবং ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত আমল করার কমিটমেন্ট দিবে আল্লাহর কাছে। এই তিনটা শর্ত কলেমার, এই তিন শর্তে কলেমা পড়ার সঙ্গে সঙ্গে এখন যদি 80 বছরের মূর্তি পূজক পড়ে আমার সামনে আইসা, আমাদের প্রাক্তন মেয়র সাহেবের সামনে আইসা, তাইলে ওই মুসলিমটা এই সেরাজির চাইতে 1000 গুণ ভালো। কেন? সেরাজি তো 40 বছরে গুনাহ করছে, আমল নামায় লাগছে, ঠিক না বেঠিক? ও তো একটা গুনাহও করে না এখন পর্যন্ত। এই মাত্র কলেমা পড়লো, চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। ভাইজান দলাদলি চিনি না, দলাদলি বুঝি না, দলাদলি করব না, হাত জায়গায় ওয়াদা দেন, জোরে কোন আল্লাহুম্মা আমিন। কথাটা বড় মজা, শুনলে হবে। সামনের দিকে যাইতেছে, হায় রে আব্দুল আন্দলুসি নিজে মনে মনে করে মূর্তি পূজা, ওরা শিরক করে, ওরা আগুনের পূজা করে, ওরা ধ্বংস হইয়া যাইতেছে। নিজের মধ্যে একটা তাকাব্বারির ভাব। তাকাব্বারি কার? তাকাব্বারির ভূষণ কার? সিরাজুল ইসলাম কবুল করে উঠছো, তুমি না মুসলিম, তুমি ইসলাম কবুল করছো, এটা তোমার দাম না, আমি তোমারে গিফট করছি। আল্লাহ বলেন আমি তোরে উপহার দিছি, তোর মতো বহু সিরাজি জাহান্নামের আগুনে জ্বলবে, কি বলেন ঠিক না বেঠিক? আমি আল্লাহ তোরে কোরআন দিছি, এটা তোর অবদান না, আমি আল্লাহ তোরে ভিক্ষা দিছি। চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। আপনার মাথায় টুপি দিছে আপনার যোগ্যতায় না, আপনার মতো বহু মানুষ আছে টুপি খুইলা পকেটে রাইখা দিছে, ঠিক না ঠিক? জোরে কোন। আপনার মতো বহু মানুষ আছে নিজের জীবনে আলেমের গালাগালি করছে, কোরআন শরীফের গালাগালি করছে, ওই যে তাকুমুরা, এটাতে পাবলিক কয় টাকলামুরা, কয় না কয় না? কদিন আগে দেখলাম স্যালাইন চলতেছে, এখান থেকে ইনফেকশন, নিজের স্ত্রী পাশে একেবারে নিজে বলতেছে আমি যত আলে বলে আমার গালাগালি করছি, জীবনে ভুল করছি, দুঃখে দুঃখে মরতেছি, এই স্ত্রী আমার কথা শোনে না, আজ বুঝবা না বুঝবা কাল, কপাল থাবড়াবার দেবা গাল। আল্লাহ বলেন, কে বলে? আল্লাহ বলে আমি ধরি 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 না, ভালো করে বুঝছেন, আমি ধরি ধরি ধরি, অ্যাঙ্গেলে তাকান, এখন অভ্যাস অ্যাঙ্গেলে তাকান না, আমি ধরি 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 না, ধরলে তোরে জোরে, আমি ধরি 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 না। হাজার হাজার কোটি টাকার মালিক রাস্তায় ভিক্ষা করে, কি বলেন? আছেন না বন্ধু? হাজার হাজার কোটি টাকার মালিক ছিল, বৃদ্ধাশ্রমে পুড়িয়ে মরে, এখনো প্রমাণ আছে, আছে না নাই? আল্লাহ কিতাব পড়ো, কোরআন পড়ো, পড়ো আমার লেখা, দুই নয়নে যায় না দেখা, এই কপালের লেখা। কিতাব পড়ো, কোরআন পড়ো, এ যুবক, যুব সমাজ, কিতাব পড়ো, কোরআন পড়ো, পড়ো আমার লেখা, দুই নয়নে যায় না দেখা, এই কপালের লেখা। রেডি হও, রেডি হও। আব্দুল আন্দলুসি মনে মনে বলে আমরা কত ভালো, এটা অবশ্য অপরাধ ছিল না, কিন্তু যে যে স্তরের তারে আল্লাহ ধরবেও সেই স্তরের, কি বলেন ঠিক নেবে ঠিক? এই যে তাকাব্বুর এসে গেছে, যাইতে যাইতে আল্লাহ বলেন এ আব্দুল আন্দলুসি, আমাদেরও বলে তুমি যে তাকাব্বুরি করতেছো, আগুনের পূজা করো না, মূর্তির পূজা করো না, তুমি তোমার বুকের মধ্যে কুরুশ নাই, খ্রিস্টানদের কুরুশ তোমার বুকের মধ্যে নাই, এটা তোমার অবদান না, আমি তোমারে চয়েস করছি, সুলতানুল আরিফিন বানাইছি, জুনায়েদ বাগদাদির পীর বানাইছি, শিবলির পীর বানাইছি, এইটা তোমার যোগ্যতায় নাই, আমার যোগ্যতায়। আগার হাজত তুঝে খুঁজবি তু করে খেদমত ফকিরুবি, नहीं मिलती ये दौलत कैसा हो कि खजाना मिले, जोरे कौन सुबहानअल्लाह। अगर हाजत तुझे कुछ भी तू कर खदमत फकीरूबी, नहीं मिलती ये दौलत कैसा हो कि खजाना मिले। যাইতে যাইতে আব্দুল আন্দলুসি আর একটু কাছে গেছে, যাইয়াই দেখে একটা কূপের কাছে কয়েকটা রূপসী সুন্দরী সরসী মেয়ে রূপের কূপ দিয়ে বালতিতে করে পানি উঠাইতেছে, ভালো করে বুঝবেন, বালতি দিয়ে পানি উঠাইতেছে, ওযু করবে। এখন আব্দুল আন্দলুসি এক নজর দেখা আস্তে করে জীবনের পরিবর্তন হয়ে গেছে। এই কিন্তু আল্লাহর পরীক্ষা শুরু হয়ে গেল। আব্দুল আন্দলুসি ডাক দিয়ে বলে তোমরা কারা? মেয়েরা ডাক দিয়ে বলে আমরা এই পল্লীর খ্রিস্টান, পল্লীর খ্রিস্টান মেয়েরা। আব্দুল আন্দলুসি বলেন ওই মেয়েটিকে, আব্দুল আন্দলুসি নজর পড়ে গেছে ওই মেয়েটার দিকে, বুঝছেন না? বিরাট আল্লাহর ওলি ধরা খেয়ে গেছে আল্লাহর কাছে, ডেকে বলে উনি এই পল্লীর সর্দারের মেয়ে।
আব্দুল আন্দলুসি ডাক দিয়ে বলে, সর্দারের কি এতটুক সম্পদ নাই এই মেয়েটারে ঘরে রাইখা কোনো কাজের লোক দিয়ে পানি নেওয়াইতে পারে? মেয়েরা ডাক দিয়ে বলে, হুজুর আপনার দেশ কই, বাড়ি কই, ঘর কই জানি না, এই পল্লীর সর্দার বড় ভালো মানুষ, তে কাজের লোক দিয়া কাজ করাইয়া মেয়ের শান্তি দিবে না, মেয়ের মধ্যে যেন কোনো অপরাধ সংগঠিত না হয়, তাকাব্বারি না আসে, এই জন্য পল্লীর সর্দার যদিও খ্রিস্টান মেয়েদের দ্বারা কাজ করাইয়া তার অহংকার না আসে, এই জন্য তাকে পরিশ্রমী বানাইতেছে। আসলে আব্দুল আন্দলুসির নজর কোথায় গেছে? ওই মেয়েটির দিকে। এবার এই কথা বলতে 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 হঠাৎ করে উনি দাঁড়ানোর থেকে বসে পড়ছে। আব্দুল আন্দলুসি ওখানেই বসে পড়ছে। জোরে কোন সুবহানাল্লাহ। কোথায় পড়ছে? আপনাদের কষ্ট হইতেছে? বসে পড়ছে, বসে মেয়েটির দিকে এমনি করে তাকাই আছে। আপনি দরবেশি, আপনি বেশি জাকিরি, আপনি মনে করতেছেন আমি অনেক কিছু হয়ে গেছি, এটা আল্লাহ সিজ করে দিতে 1 সেকেন্ড সময় লাগে না। কি বলেন, ঠিক না ঠিক? তুমি বক্তা, তোমার বক্তৃতা করে সিজ করে রুমে স্টেজে পুতুলের মতো তাকাই থাকবা, কিছুই বলতে পারবা না। ও রিমোট তো আমি আল্লাহর হাতে। কার হাতে? কার হাতে? কার হাতে বলো? হাত জায়গায় বলো, হাত জায়গায় বলো। কার হাতে? সবকিছুর চাবিকাঠি আল্লাহ। ومن يتوكل على الله فهو حسبه فقل حسبي الله لا اله الا هو عليه توكلت وهو رب العرش العظيم। সুবহানাল্লাহ। এই আব্দুল্লাহ আন্দলুসি বসে গেছে, ওখানে বসে পড়ছে। লোকেরা বলে, হুজুর ওযু করে না কেন? কিন্তু আব্দুল্লাহ আন্দলুসি মেয়েটির দিকে তাকাই আছে। চলিতে চরণ হইল আবাস কমিল বাহুর বল, অতীত জীবন কাহিনী স্মরণে নয়নে ঝরিছে জল, জড়তা মগ্ন হইল রসনা বাত নাই স্বরে মুখে, সকল সাহস কমিল আমার ভীতি ভরা শুধু বুকে। সেদিন বৃষ্টি হইছে, পানি নিচের দিকে গেছে না উপরের দিকে গেছে? যার পানি নিচের দিকে যাইবে তার কপাল ধন্য, যে সব সময় নিজের মনে করবেন আমার কোনো কিছু নাই, সব আমার আল্লাহর। আমার এই যে মুখ দিয়ে কথা বলতেছি, আরো মানুষ আছে আমার মতো কথা বলতে পারে না, আমি যে কথা বলতেছি গো এইটা আমার ক্রেডিট না, এটা সব আমার আল্লাহর অবদান। জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল আন্দলুসি বসে রয়েছে, ভালো করে শুনেন, বিরক্ত হইবেন না তো। বসা ওই মেয়েটির দিকে তাকাই আছে, মেয়েটি চলে যাইতেছে, মেয়েটির দিকে তাকাই আছে। লোকেরা বলে, হুজুর ওযু করবেন না। আব্দুল আন্দলুসি কথা বলে না। বড় ঘটনা ছোট্ট করে বলতেছি। এক বৈঠকে ওনার এইরকম 3 দিন চলে গেছে। সাথীরা নামাজ পড়ে, আব্দুল আন্দলুসি ওযু করে না, নামাজও পড়ে না, খায়ও না, ঘুমায়ও না। ওই মেয়ের দিকে তার নজর পড়ে গেছে। খুব ভালো করে শুনবেন। 3 দিনের মধ্যে কেউ কথা বলতে সাহস পায় না। হযরত শিবলি রহমাতুল্লাহ আলাইহি কাছে কাছে চাই, গো আপনার কি হয়েছে? আল্লাহু আকবার। ডাক দিয়ে বলে, হুজুর কি হয়েছে? আপনার অবস্থা কি? তখন আব্দুল আন্দলুসি চোখ দিয়ে পানি পড়ে আর বলে, আমাকে আল্লাহর উপর ছেড়ে দাও, আমার দ্বারা মনে হয় আর ফিরে যাওয়া সম্ভব না। সাথের মুরিদরা চিৎকার মেরে বলে, শায়েখ আমরা 12,000 মুহাদ্দিস, মুফতি, ইমাম, দ্বীনের দায়ী, জাকিরিন আপনার মুরিদ, যার জীবনে একটা মুস্তাহাবের খেলাফ লক্ষ্য করতেছি না। আপনি কি বলতেছেন? আব্দুল আন্দলুসি ডাক দিয়ে বলে, শোনো, এই কপালের লিখন খণ্ডন করা যায় না, তোমরা চলে যাও। আমার দিলের হালত পরিবর্তন হয়ে গেছে, আমি ওই মেয়েটিকে পাইতে চাই। আল্লাহু আকবার। নাউজুবিল্লাহ বললেন এত সহজে? সামনে আরো কথা আছে, কি বলেন, ঠিক না ঠিক? লোকেরা বলে, হুজুর আপনিই তো আমাদের ওয়াজ করছেন, ইল্লা মানাতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহু আকবার। হুজুর আপনি ওয়াজ করছেন, আল্লাহ বলেন পবিত্র অন্তর নিয়ে আইসো। আপনি আমাদের পবিত্র অন্তর করার জন্য কত কষ্ট, কত প্রসেস করছেন। আজ আপনি যদি এই কথা বলেন, আমরা কোথায় যাই? হযরত আব্দুল আন্দলুসি ডাক দিয়ে বলে, সাথীরা চলে যাও, তোমাদের কি বলি নাই আল্লাহ যাকে হেদায়েত দিবে তাকে কেউ গোমরা করতে পারবে না, আর যে নিজে গোমরা হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে, অথবা আল্লাহ যাকে পথভ্রষ্ট করবে তাকে কেউ হেদায়েত দিতে পারবে না। শায়েখ বলছেন,
অর্থ কি তোমরা বুঝো নাই? সাহেব কি বলেন? কয় চলিয়া যাও, আমাকে ছেড়ে দিয়া যাও। 3 দিন পরে সাথীরা কাঁদতে কাঁদতে বাগদাদে চলে আসছে। বাগদাদের মানুষ সাথীদের সাথে দেখা করতে আসছে। সবাই কাঁদে, জুনায়েদ বাগদাদি আল্লাহ কাঁদে, শিবলি রহমাতুল্লাহ আলাইহি কাঁদে। শত শত ভক্তরা, হাজার হাজার ভক্তরা তার এই ঘটনা শুনে কাঁদে। দীর্ঘ 1 বছর চলে গেছে। আল্লাহু আকবার। ওই খ্রিস্টান পল্লীতে আব্দুল উন্দুলুসি প্রস্তাব দিছে, আমি ওই মেয়েটিকে বিবাহ করতে চাই। মেয়েটির বাবাকে সর্দার, পল্লী সর্দার বেরিয়ে আসছে, ডেকে বলে আপনার মেয়েটির প্রতি আমি আসক্ত হয়েছি, মেয়েটিকে আমি বিবাহ করতে চাই। পল্লী সর্দার ডাক দিয়ে বলে কোনো আপত্তি নাই, আপনার কাছে বিয়ে দেব, কিন্তু 2টা কথা। কয়টা? 2টা কথা আমার মানতে হবে। আব্দুল্লাহ উন্দুলুসি ডাক দিয়ে বলে সে 2টা কথা কি? ভাই 1 নম্বরে আমার মেয়েকে বিবাহ করতে হলে আপনাকে আগে খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। দ্বিতীয়, আপনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করিয়া আপনি 1 বছর আমার এই শুয়ারের পাল চালাইবেন, আমার মেয়ে বিয়ে দিয়ে দেব। বন্ধু, বাসা নাই, বলা যায় না, বুঝান যায় না, হয়তো বুঝাবার যোগ্যতাও নাই, কিন্তু যাদের কপাল ভালো তাদেরকে আল্লাহ বুঝ দিয়া দিছে। আব্দুল উন্দুলুসি খ্রিস্টান হয়ে গেছে, ওই মেয়েকে বিবাহ করছেন। এই 1 বছরের মধ্যে খ্রিস্টানদের ক্রুশ গলার মধ্যে লাগাইছে, যিনি জুনায়েদ বাগদাদির পীর, শিবলি রহমাতুল্লাহ আলাইহির পীর। 1 বছর পরে শিবলি জুনায়েদ বাগদাদি সহ আল্লাহ কিছু বান্দা ডাক দিয়ে বলে চলো যাই দেখি আমাদের শাইখের অবস্থা কি। এদিকে বাগদাদ শহরের দোয়ানুস পড়া হইতেছে, খতম পড়া হইতেছে, তেলাওয়াত করা হইতেছে। আল্লাহ আমাদের শাইখকে গোমরা করিও না, ফিরাইয়া দাও। আল্লাহু আকবার। 1 বছর পরে গেছে খ্রিস্টান পল্লীতে, ঢুকে জিজ্ঞেস করে আমাদের সেই শাইখের অবস্থা কি? কয় তোমাদের শাইখ এখন শাইখ নাই, সে তো আমাদের দলভুক্ত হয়ে গেছে। ডাক দিয়ে বলে কেমনে? সে তো খ্রিস্টান হয়ে গেছে। আল্লাহু আকবার। সে তো ওই সুন্দর মেয়েটাকে বিবাহ করছে, সে তো এখন কোথায় আছে? সে কোথায় আছে জিজ্ঞেস করেন। খ্রিস্টান পল্লীর লোকেরা বলে তাকে ওই পাহাড়ের চূড়ায় গেলে পাবা। কি করে? সে শুকরের রাখালি করে। আল্লাহু আকবার। জুনায়েদ বাগদাদি কান্দে রে, শিবলি কান্দে, আল্লাহর ওলিরা কাঁদে। কাঁদতে কাঁদতে পাহাড়ের কিনারে গেছে। পাহাড়ের কিনারে গিয়ে দেখে যে জুনায়েদ বাগদাদি আব্দুল উন্দুলুসি আল্লাহ আমাদের শায়েখ ছিল, তার মাথায় এখন খ্রিস্টানদের ক্যাপ, বুকের মধ্যে কুরুর জ্বলতেছে। যেই লাঠিতে বর দিয়া আব্দুল উন্দুলুসি খুতবা পড়তো জুমার দিন, সেই আব্দুল উন্দুলুসি সেই লাঠি দিয়া শুয়ারের রাখালি করতেছে। যাইয়া সকলে সালাম দিছে, আসসালামু আলাইকুম। আব্দুল উন্দুলুসি মাথা নিচের দিকে করিয়া ওয়ালাইকুম আসসালাম বলছে। তারা এখনো কথা বলতে সাহস পায় না। হযরত শিবলি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে সাহেব, আপনি তো 30 পারা কোরআন শরীফের হাফেজ ছিলেন। আল্লাহ শায়েখ, কোরআন শরীফের কোন আয়াত আপনার মনে আছে? আল্লাহ। হযরত আব্দুল উন্দুলুসি ডাক দিয়া বলে আমার কোনো আয়াত মনে নাই, ছোট্ট একটু আয়াত মনে আছে। নিচের দিকে তাকাই বলতেছে শায়েখ সেই আয়াত কি? তিনি বলে ওয়ালা তামশি ফিল আরদি মারহা, আমি অহংকারী দিগকে পছন্দ। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলে শায়েখ 30,000 হাদিস সনদ আপনার মুখস্থ, আপনার কি সেই হাদিস আপনার এখনো মুখস্থ আসেনি? আল্লাহ আব্দুল উন্দুলুসি ডাক দিয়ে বলে একটা হাদিসও আমার মুখস্থ নাই। ডাক দিয়ে বলে শায়েখ মনে কিছু নিবেন না, একটু জিজ্ঞেস করি আপনার এই অবস্থার কারণ কি? তখন শায়েখ এমন জোরে চিৎকার দিয়া কান্না শুরু করছে, জানার ওনাকে দেখতে গেছে তারাও কাঁদতেছে। ওনাদের কান্না শুনে জঙ্গলের শুকর দৌড়ে আইসা তাদের হাত পা সারিয়া দিয়া আব্দুল উন্দুলুসির দিকে তাকাইয়া শুকরের চোখ দিয়েও পানি পড়তেছে। গাছের পাতার দিকে তাকাইলে মনে হয় যেন গাছের পাতা ঝিম ধরিয়ে গেছে, কোনো শব্দ নাই, মনে হয় যেন আকাশ কাঁদে, বাতাস কাঁদে। তখন তার অনুসারীরা জুনায়েদ বাগদাদি, শিবলি সহ ওলামারা জিজ্ঞাসা করে হুজুর আপনার এই অবস্থার কারণ কি? আব্দুল উন্দুলুসি ডাক দিয়ে বলে বাবা শুই না তোমাদের লাভ কি?
আমি যখন তোমাদের নিয়ে খ্রিস্টান পল্লীতে ঢুকতেছিলাম, কেউ আগুন পূজা করে, কেউ মূর্তি পূজা করে, তাদের কাজ খারাপ, কিন্তু আমার মধ্যে একটা তাকাব্বুরি এসে গেছে। আমি বলতেছি আমরা কত ভালো, ওরা কত খারাপ। হে আমার মুরিদরা, হে আমার আশেকরা, যখন এই কথা বলছি তখন মনে হইল যেন আমার বুকটা ফাঁক হয়ে গেছে। আমার এই বাম দুধের 2 আঙ্গুল নিচে এই সিনাটা ফাঁক হইয়া সিনার ভিতর থেকে পাখির মতো একটা কিছু উড়িয়ে গেছে। আল্লাহু আকবার। আমি বুঝতে পারছি আবার আল্লাহ আমার ইমানের নূর সিজ করিয়ে নিয়ে গেছে। তখন সকলে কান্না শুরু করছে, ডাক দিয়ে বলে আল্লাহ। তখন শুনতেছে সবাই সাথে আব্দুল উন্দুলসি হাত উঠে বলে আল্লাহ আমি তো এমন ছিলাম না, আমাকে তুমি সুফি আলেম সম্রাট বানাইছিলা, আমি না চাইতে তুমি আমাকে ঈমান দিছিলা। মালিক আমার অপরাধের কারণে আল্লাহ এই শাস্তি মহাশাস্তির থেকে আমি পরিত্রাণ পেতে চাই। কথা কাঁদতেছে কাঁদতেছে আর বলে তোমরা এখন চলে যাও, আমাদের করণীয় কি? জুনায়েদ বাগদাদী ডান পাশে দাঁড়ায় বলে শায়েখ হাত জোড় করে বলে আমাদের করণীয় কি? হযরত শিবলি রহমাতুল্লাহ আলাইহি বলে শায়েখ আমাদের করণীয় কি? তখন আব্দুল উন্দুলসি কথা বলতে পারে না, কান্নার ভারে কপাল দেখাইয়া দিছে। আল্লাহু আকবার। কপাল, তোমরা চলে যাও। তখন তারা বিদায় হয়ে গেছে। 1 মঞ্জিল যাইয়া রাত্রে বিশ্রাম করছে, 2য় মঞ্জিল গিয়ে বিশ্রাম করছে, 3য় মঞ্জিল বিশ্রাম করতে 3য় দিন ফজরের নামাজের একটু বাকি আছে, আজান হবে। রাস্তা দিয়ে হাঁটতেছে, অমুক মসজিদে গিয়ে আমরা ফজরের নামাজ পড়বো। মসজিদে যাওয়ার মাঝখানে দেখে একটা ঘাটলাপ থেকে একটা লোক গোসল করিয়া বের হইতেছে। তার কাঁধের উপর ভিজা লুঙ্গি, পরনে একটা কাপড়, আর তিনি আঙ্গুল জাগাইয়া বলতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান ওয়ান্না। ডাক দিয়া সালাম দিছে, আসসালামু আলাইকুম। মুস্কি হাত দিয়ে হাত বাড়াই দিছে। ওই আব্দুল উন্দুলসি জোরে কোন সুবহানাল্লাহ। দেখা আমাদের শায়েখ, আল্লাহু আকবার। আমরা 3 মঞ্জিল বসে আসলাম, উনি আমাদের সামনে থেকে গোসল করে উঠতেছে। শায়েখ বলে আল্লাহ আমাকে কবুল করছে, আমার ইমানের নূর সিনাই নিছিল, আবার তা ফেরত। আল্লাহু আকবার। আল্লাহ তা ফেরত দিয়ে দিছে। হাঁটতেছে সবাই। চলো, অনেক কথা কাইটা দিলাম, লম্বা কথা। বাগদা শহরে আসছে, পরিপূর্ণ আবার খানকাগুলা খোলা হইছে, হাজার হাজার মানুষ তার কাছে আসা শুরু করছে। বিগত দিন কথা বলে সে কান্নাকাটি শুরু করছে। মাদ্রাসাগুলা খুলে দেওয়া হইছে, সব উন্মুক্ত। শায়েখকে সবাই আদর যত্ন করে, আগের কথা সব মানুষ ভুলে গেছে। এই অবস্থায় চলতেছে মাসকে মাস। হঠাৎ একদিন ফজরের নামাজের বাদে শায়েখ মসজিদের মধ্যে মুরিদদের তাসাউফের কথা বলতেছে। এই কথা বললে উনি অনেক গুরুত্বপূর্ণ বক্তৃতা দিয়াম। উনি খানকার মধ্যে গিয়ে দরজা বন্ধ করিয়া খাস খাস খলিফাদের নিয়ে পরামর্শ করতেছে। এমন সময় কে জানো আইসা দরজার শিকল ধরিয়ে নাড়া দিছে, সিটকানি ধরিয়ে নাড়া দিছে। কে কে বলে খুইলা দেখো। খুইলা দেখে এক বোরকা পরিহিত মহিলা। মানান্তা তুমি কে? কয় তোমাদের শায়েখকে গিয়ে বলো খ্রিস্টান পল্লীতে যে মেয়েটিকে বিবাহ করে আসছিলেন, সেই মেয়েটি ঈমান নিয়ে তোমার সাথে বিবাহ করছে, সেই মেয়েটি চলে আসছে তোমার খোঁজে। আল্লাহু আকবার। শায়েখ কাকে আপনি বিবাহ করছিলেন, সেই মেয়েটি আসছে। কয় হাউ ইজ পসিবল, কেমনে এটা সম্ভব? এটা তো সম্ভবের কথা না, দাঁড়াও আমি আসতেছি। শায়েখ একদম স্তব্ধ হয়ে গেছে, কণ্ঠ সরে না। ডাক দিয়া যখন গেছে, তার তো স্ত্রী বিবাহ তো আছে, তাকে বিবাহ করছিল, মুখটা উঠেই দিছে। আমাকে চিনছেন? শায়েখের 2 চোখ দিয়ে দর দর করিয়া পানি পড়া হয়েছিল, পানি পড়তে রইছিল। ডাক দিয়ে বলে আপনি আমাকে বিবাহ করছিলেন, আমার বাবার কথা মতো আপনি খ্রিস্টান হয়েছিলেন, আমার বাবার শুকরের রাখাল চড়াইছেন, আমাকে আদর করছেন, আমাকে না বইলে আপনি চলে আসছেন। আপনি যেদিন চলে আসছেন সেই দিন থেকে আমার খাওয়া নাই, ঘুম নাই, আমি খাই না, আমি কাট কাট হয়ে গেছি আপনার প্রেমে। আমি দিশাহারা, আমি সারা রাত শুধু কাইদা কাটাইছি, আমার ঘুম নাই। একদিন শেষ রাত্রের দিকে আমার একটু ঘুম আসছে। তুমি আগে বলো কেমনে আসলা? কয় তাই তো বলবো। একটু ঘুম আসছে,
এমন সময় দেখি জ্যোতিষময় একজন মহাপুরুষ আমার কাছে আসছে, এসে বলতেছে কাঁদলে তুমি এভাবে পাইবা না, যদি তুমি কাঁদতে চাও তোমার জীবনের মোড় পরিবর্তন করতে হইবে। স্বপ্নে আমি জিজ্ঞেস করলাম জীবনের মোড় পরিবর্তন কি? কই তুমি যার সাথে বিবাহ করছো সেই শায়েখের তুমি ধর্ম তোমার গ্রহণ করা লাগবে। স্বপ্নের মধ্যে জিজ্ঞেস করলাম সেই ধর্ম গ্রহণ করতে হলে কি করা লাগবে? কই কালেমা তাইয়্যিবা পড়া লাগবে। আমি কালেমা তাইয়্যিবা জানি না, আমারে পড়াই দেন। তখন তাকে সেই জ্যোতিষময় মুরব্বী কালেমা তাইয়্যিবা পড়াই দিয়েছে। ডাক দিয়ে বলে আমাকে ছেড়ে যাবেন না, আমাকে আমার সেই স্বামী পর্যন্ত শায়েখ পর্যন্ত পৌঁছে দেন। এখন আব্দুল আন্দুলুসির কাছে বলতেছেন এই বৃদ্ধ যিনি দরবেশ, এই শায়েখ আমি যাকে স্বপ্নে দেখলাম, তিনি আমাকে বললেন তুমি চক্ষু বন্ধ করো। হে আমার প্রিয় স্বামী, আমি চক্ষু বন্ধ করছি। তিনি বলছে আমার হাত ধরো। আমি তার হাতের আঙ্গুল ধরছি, বলছে চক্ষু খুলবা না। হুজুর বলতেছে আব্দুল আন্দুলুসিকে আমি চক্ষু খুলি নাই। এরপর একটা নির্দিষ্ট জায়গায় আসছে, নির্দিষ্ট জায়গায় আসার পরে বলে এখন চক্ষু খোলো। চক্ষু খোলার পরে আমি দেখি দাজলা নদী পার হইয়া এপারে চলে আসছি। জোরে কোন সুবহানাল্লাহ। এরপর আমি জিজ্ঞেস করি আমার প্রিয় সেই স্বামী সেই শায়েখকে আমি কেমনে পাবো? আমি কিন্তু ওনার কথা ভুলেই গেছি। তখন উনি ডাক দিয়ে বলতেছে ওই যে দেখা যাইতেছে বাগদাদ শহরে, ওই তোমার সেই প্রিয় স্বামী শায়েখের খানকা। তখন বলে তুমি গিয়ে বইলো যে আপনার বন্ধু খেজরের সাথে আমার সাক্ষাৎ হয়েছিল। আল্লাহু আকবার। আপনার বন্ধু খেজরের সাথে সাক্ষাৎ হয়েছিল, সে আমাকে কলেমা পড়াই দিছে এবং আপনি পর্যন্ত পৌঁছেই দিছে। এই কথা বলার পরে মেয়েটি বাম দিকে তাকাই বলে শায়েখ আমাকে আগাই দেন। আর তাকে দেখে না, খেজর আলাইহিস সালামকে দেখে না। আমি সেইখান থেকে আপনার খানকা দেখে আপনার খানকা পর্যন্ত চলে আসছি।